ট্রেন ছাড়লো ফাইনালি। বাই বাই। রশিদুলদা আসছিল আমাদেরকে ছাড়তে, আর লাস্টে টাটা বাই বাই করে আমরা চললাম কলকাতা। ওই যে বাবা বাবা হচ্ছে 83 সালে হচ্ছে ট্রেনে, তারপরে আবার বিয়ার আগে ট্রেনে উঠছে, আর 2026-এ আবার ট্রেনে উঠতেছে। দিল্লি গেছে, যেটা 10 বার বলে সারাদিনে। ফ্যামিলির সাথে আসলে এটাই সুবিধা যে খাওয়া বাড়ি থেকেই নিয়ে আসে। তো বাড়ি থেকে আমরাও নিয়ে আসছিলাম ডিম আর ভাত, সবাই মিলে খাচ্ছি বেশ। আর এইদিকে দেখো প্যান্টটা আমার গায়ে আর আমার ড্রেসের সেটটা কার ওখানে দেখছো। খাওয়া দাওয়ার পর আমি তো শুয়ে পড়ছিলাম, ওরা সবাই দেখি কেউই বেডে নেই, সবাই সবার মতো কোথায় কোথায় ছিল ভগবান জানে। কিন্তু আমার ট্রেনে কও গাড়িতে কও আমার খালি ঘুমি পায়, কিছু করার নেই। তো আমি ঘুমায় গেছি, আর খাওয়ার টাইমে উঠে উঠে খাইছি আবার। তো রাতে খাবার ছিল হচ্ছে রুটি আর মিষ্টি। তো রুটি মিষ্টি আমি সবাইকে ডিস্ট্রিবিউট করলাম, আর এদিকে বাবা খাচ্ছে, মা খাচ্ছে, এদিকে আমি। খাওয়া দাওয়া করে ফাইনালি তিস্তা তোর্ষা আমাদেরকে নামিয়ে দিল ভোর 4:45 নাগাদ শিয়ালদা স্টেশনে। তো সকাল সকাল চলে এসে শিয়ালদায়, মানে সকাল বলতে অনেকক্ষণ আগেই এসেছি, ফ্রেশ হতে 2 ঘন্টা চলে গেছে। এখন যাবো টিকিট কাটবো, তারপর ডাইরেক্ট দক্ষিণেশ্বর। তারপর আর কি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণেশ্বর, মানে যেটার উদ্দেশ্যে কলকাতায় মেনলি বাবা আমাকে নিয়ে আসা। কারণ ওদেরকে বলছি দক্ষিণেশ্বর যাব, তারপরেই ওরা রাজি হয়েছিল। তো এখন গিয়ে আমরা প্রথমে একটু শিয়ালদাতে ঘোরাফেরা করলাম, টিকিটটা কাটলাম, লোকালে করে এখান থেকে চলে যাব আমরা ডাইরেক্ট দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে কোথায় যাই সেটা ওখানে গিয়ে ভাববো। তো শিয়ালদা স্টেশনে আশেপাশে যে পোস্টার করেছিল সেগুলো আমি দেখাচ্ছিলাম বাবাদেরকে। আমি নিজে তো চিনি না ভালো মতো, আর পুরো লেকচার মারতেছিলাম, মনে হয় সবই চিনি। এদিকে লোকালে উঠে দেখেছি কতগুলো কাঁকড়া, এতগুলো কাঁকড়া, এগুলো দেখতেছিলাম। আর লোকালটা পুরো ফাঁকা ছিল, সবাই লোকালে চললো, আর সবাই প্রথমে এসে ওই কাঁকড়াগুলোই দেখছিল, যেহেতু এত বড় বড় কাঁকড়া না বেশ অ্যাট্রাকটিভ লাগতেছিল। আমিও গিয়ে আর একটু ভালো মতো ভিডিও করলাম। এখন সবাই বসে পড়ছি, আর এখন আমরা চলে যাব সরাসরি দক্ষিণেশ্বর। সান্ধান সব ওখানে বিশ্রাম করে আমরা করে নিয়েছিলাম শিয়ালদাতে, কারণ দক্ষিণেশ্বরে গিয়ে বাবা ভাই ওরা গঙ্গাতে স্নান করবে, বাট আমি তো করব না। তো চলে আসি স্টেশনে, এখন চলো যাওয়া যাক। একটু আমি বেশ ফাঁকা পায়ে নাচতেছিলাম, মনে হচ্ছে আমি কী করব না করব, পাগলা হয়ে গেছিলাম গা ওখানে গিয়ে। তারপর স্টেশন থেকে তো সামনেই রাস্তাটা পার হলাম, পার হয়ে ব্যাস চলে আসি। আর আমি 1 বছর আগে গেছিলাম, পরীক্ষা দিতে গেছিলাম, তো তখন ওখানে গেছিলাম মেনলি, কিন্তু তারপর আর যাওয়া হয়ে ওঠে নাই। আর তখন বিকালবেলা গেছিলাম বলে খুব ভিড় ছিল, কিন্তু 6টার সময় মন্দির খোলে তো, আর আমরা একদম প্রায় 6:30টার মধ্যেই মন্দিরে পৌঁছে গেছি, যার জন্য একদম ফাঁকা ছিল। তো আমরা আমাদের ব্যাগপত্র জুতা সব কিছু রেখে চলে গেলাম হচ্ছে প্রথমে পূজার সামগ্রী কিনতে। আর মন্দিরটা দূর থেকে মনে হয় যে একটা প্যান্ডেল, সুন্দর প্যান্ডেল। তোমরা সবাই তো ছোটোখাটো ভিডিও আমার পেজে দেখছোই, মানে প্রোফাইলে আমি ছাড়ছিলাম, তাও ব্লগটা করছি যেহেতু তাই ভাবলাম ছাড়তে তো হবে, তাই না? কারণ সবাই বলছিল দিদি ফুল ব্লগটা দিও। আর আমার এই সব ভিডিওগুলো কিন্তু আমাকে ভাই করে দিচ্ছিল, কারণ ওকে আমি বলছি যে তোকে আমি নিয়ে আসছি কেন, তোকে ক্যামেরা করার জন্যই তো আমি নিয়ে আসছি, মানে ওকে আমি হ্যাজাই তো একটু। তো এই দেখো কি ভাল লাগতেছে, যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই যাবা, কারণ খুব ভালো লাগে জায়গাটা, সেই সুন্দর, সেই মানে সেই একটা দেখলেই একটা ইতিহাস ব্যাপারটা আছে আর কি দক্ষিণেশ্বরের মধ্যে, সে পুরানো সব জিনিসের মধ্যেই আছে। তো আমি কিনে নিয়েছিলাম হচ্ছে পূজার জন্য এই ডালিটা, ওখানে তো ডালি সিস্টেম, তো কিনে পূজা টুজা দিলাম মন্দিরের ভেতরে, যেহেতু ফোন নিয়ে যাওয়ার নিষেধ ছিল। পূজা টুজা দেওয়ার পর তারপর আমরা স্টিমারে করে এখন যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠে যাব, গিয়ে দেখবো, তারপরে চলে যাব সরাসরি আমাদের হোটেলে। আমরা ভাবছিলাম যে অনেক টাইম লাগবে, কিন্তু সত্যি বলতে 9টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা একটু ঘুরছি এদিক সেদিক পুজোর পরেও, যার জন্য 9টা বাজছে, নাহলে আরও আগে হয়ে যেত। তারপর আমরা চলে আসলাম হচ্ছে বেলুড় মঠে। আর বেলুড় মঠটা তো কি বলবো, কিচ্ছু বলার নেই, একদম সেই মানে সেই, এত স্মার্ট, কালারটা এত স্মার্ট, মনে হচ্ছে একদম শ্রীকৃষ্ণের একটা সেই লাগে, দেখো মানে যে যেরকম আমরা দেখি সিরিয়ালে না, ওরকম টাইপ। আর ছোট্ট একটা পুচকো কাঠবিড়ালি, ওখানে অনেক কাঠবিড়ালি ছিল। তারপর আমরা বেলুড় মঠ থেকে বেরোয় পড়লাম, আর বেলুড় মঠ থেকে বেরিয়ে এখন উঠবো বাসে,
ডাইরেক্ট চলে যাব ধর্মতলা। বাসটা পুরো ফাঁকা ছিল, এমন ভাব মারতেছিলাম আমি যে বাসটা হয়তো আমার রিজার্ভ করা। মানে অন্য জায়গায় গিয়েও ভাব আমার কমে না। তো এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু বাবাদের এই হাওড়া ব্রিজ থেকে পোষায়নি, ওরা একটু ভালো মতো দেখবে, সেটা না হয় পরে দেখাবো। প্রথমে ওখানে গিয়ে ইডলি খেয়ে নিলাম, ইডলি খাওয়া দাওয়ার পর এখন হাঁটি হাঁটি পাপা। আর এই দেখো কলকাতার সেই সুন্দর সুন্দর রিক্সা, যা নাকি অনেক ভালো লাগে। তো সবাই আমরা হাঁটতেছি এক এক করে। হাঁটতে হাঁটতে জীবন ধন্যবাদ হয়ে গেছে। অল্প রেস্ট করে আমরা বিকেলে বেরোয় গেছি রেডি সেডি হয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা মিউজিয়াম। সেটাও আমরা হাঁটি হাঁটি গেছি, কারণ আমাদের হোটেল থেকে মিউজিয়াম এই অল্প হাঁটা পথ ছিল, তো হেঁটে হেঁটে চলে গেলাম শর্টকাট। আর মিউজিয়ামটা এত বড়, এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলি। আমি মিউজিয়ামটা বাইরে থেকেই দেখছি, ভিতরে আমার ফার্স্ট টাইম ছিল। কলকাতায় গেছি অনেকবার, কিন্তু সেভাবে ঘোরা হয়ে ওঠে নাই, কারণ প্রতিবারই কাজের সূত্রেই যাওয়া ছিল আর কি। তো মিউজিয়ামে এত পুরানা পুরানা জিনিস আছে যে মানে কি বলি। আর জীবাশ্মগুলো তখন সেই সেই মানে সেই যেমন ছিলাম এমন, তবে এমন ছিলাম এমন 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 এমন। মিউজিয়ামে অনেক অনেক মানে অনেক জিনিস ছিল। তো মাদেরকে বলতেছিলাম আজকে তোমরা এই কঙ্কাল টঙ্কাল দেখে নাও, মানে ওদের কাছে তো এটা কঙ্কালি, সিনিয়র লোকদের কাছে। ওরা বললে যে এগুলো নড়ে না কেন। আমি বললাম নড়াগুলো না হয় কালকেই দেখাবো চিড়িয়াখানাতে গিয়ে। তো মিউজিয়াম থেকে বের হয়ে বাবাদেরকে একটু মার্কেটে ঘুরায়, তারপর ওদেরকে আমরা দিয়ে আসবো হোটেলে। কারণ মার্কেটে ওরা কিছু ঘুরবে না, আর ওরা ঘুরলে আমাদেরকে কিছু কেনাকাটিও করতে দিবে না, কারণ বাবারা একটাই বলে যে সবই না আছে, সবই না আছে। কিন্তু কলকাতায় আসি আর শপিং করবো না, এটা তো হতে পারে না, তাই না? এখন আমরা বাবাদেরকে দিয়ে 3 মক্কেল চলে আসছি হচ্ছে আবার নিউ মার্কেটে। এখন ফুল বাজার হাট হবে আর খাওয়া দাওয়া হবে অবশ্যই। প্রথমে যেহেতু শুধু নিম্বু পানি খাইছিলাম, তো 3 জনে এখন হাঁটি হাঁটি দেখা যাক কী কী কেনা যায়। আবার নিম্বু পানি খাইছি, আগেরটা নিম্বু পানি খাইছি, এটা হচ্ছে নিম্বু সোডা, মানে একটার পর একটা খাওয়া চলছেই। ঘড়িতে সময় রাত্রি 9:30। আমরা খাবার নিতে দাঁড়ায় আছি হচ্ছে নিউ মার্কেটে। এই যে ভাই বসে আছে, আমি দাঁড়ায় আছি। আমরা 3 মক্কেল আসছি, বাবাদেরকে রেখে আসছি বাড়িতে। আর এতগুলো শপিং করছি। কলকাতা আসছি শপিং করবো না, এটা তো হতে পারে না, তাই না? নেক্সট দিন আমাদের মর্নিংটা হয় চায়ের সাথে। আর আমাদের আজকে অনেক ঘোরার প্ল্যান, ঘুরে ঠুরে 11:30 কালকে রাত্রিবেলায় বাজারে কত চাক চমক, আর আজকে সব তাও দোকানগুলো কত সাত সকালে খুলে যায় আমাদের মতো লোকদের জন্য, খুবই যারা তাও 10টা মানে আমাদের কোনো এত রাত্রি খোলে না। আর একটু আবার সকালবেলা ইডলি ধোসা এগুলো সব খাইতে আমি চলে আসছিলাম আগের দিনের দোকানটাতে, কারণ ওই দোকানের জিনিসগুলো আমার সে ভালো লাগছিলো। আমি ইডলি খাইছি, তারপরে এটা ধোসা খাচ্ছে, আমি আবার ধোসাও খাইছি, আমি সব কিছু খাইছি। তারপর চলে গেছিলাম হচ্ছে আলিপুর জু, যে জুতে না গেলে তো হতোই না, কারণ ওদেরকে দেখাবো বলছিলাম। তারপর ভিক্টোরিয়াল মেমোরিয়াল, ওখানে আর ভিতরে ঢুকিনি, বাইরের থেকেই দেখাইছি, কারণ ভিতরের সিনিয়রদেরকে নিয়ে যাওয়া যাবে না। এখন ভিক্টোরিয়ায় ফুচকা খাওয়া চলছে। আর কলকাতা আসলে আমার ফুচকা খেলাম না, এটা কেমন দেখায়, তাই না? তো একটার পর একটা খাবার চলতেছে, এই যে দই ফুচকা, পাপড়ি চাট। ওখান থেকে আমরা বিশ্ববাংলা চলে গেছিলাম, আর বিশ্ববাংলার ওখানে কিছু দূর আবার গাড়িতে এসে তারপর মেট্রো ধরলাম। মেট্রোর থেকে চলে যাব সরাসরি হাওড়া ব্রিজ দেখতে, হাওড়া। তো হাওড়ায় গিয়ে বাবাদেরকে হাওড়া ব্রিজ দেখালাম। হাওড়াতে একটু ঘোরাফেরার পরে চলে আসলাম বাবুঘাটে বাসে করে। বাবুঘাটে আসলাম, এসে দেখি যে সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো গঙ্গার ধারে একটু বসলাম, ফটো তুললাম। আর ব্রিজটা সত্যি এত বেশি ভালো লাগছিল কি বলি, আর সেই সুন্দর। তো এইভাবেই কলকাতার 2টা দিন যে ছিলাম এভাবেই কাটছে। ফাইনালি রাত্রি 10:30টায় আমরা চলে আসছিলাম স্টেশনে, কারণ আমাদের 11:30টায় ট্রেন ছিল। পরের দিন 12:30টায় পদাতিক আমাদের কোচবিহারে নামায়। তো এই ছিল আমার কলকাতার ট্যুর।